আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি জকিগঞ্জের সবচেয়ে বড় মসজিদ, জকিগঞ্জের মডেল মসজিদ। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিটি থানায় এক একটি মডেল মসজিদ দেওয়া হয়েছিল। আর সেই মসজিদটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করব, জানার চেষ্টা করব আজকের এই মসজিদটি সম্পর্কে। আর এই মসজিদটি বর্তমানে রয়েছে জকিগঞ্জ পৌরসভার খোলাছড়ার মধ্যে রয়েছে। এটা পৌর ১ নং ওয়ার্ডে অবস্থিত রয়েছে। সেই জকিগঞ্জের এই মডেল মসজিদটি প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মিত হয়েছে। আর এই মসজিদটি এখানে নির্মাণে যার সবচেয়ে বেশি অবদান এই খোলাছড়া গ্রামে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম সীমান্ত জার্নালকে প্রিয় মিসপো ভাই, আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের এখানে জকিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জকিগঞ্জ উপজেলার মডেল মসজিদ পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ। আমরা আসলে এই মসজিদটি এখানে কিভাবে আসলো এবং এখানে আপনার ভূমিকা কি আর মসজিদের বর্তমান অবস্থা কি? ধন্যবাদ প্রিয় মিসপো ভাই। আসলে জকিগঞ্জ বাজারের জকিগঞ্জ মডেল মসজিদ জকিগঞ্জ উপজেলার মধ্যে এইটাই একটা মসজিদই। এটা বাংলাদেশ সরকারের ৫৬৫টা মসজিদের মধ্যে একটা এখানে স্থাপন হয়েছে। এই মসজিদটা আসলে শুধু আমার অবদানটা না, এখানে এখানে অবদান করেছেন আমার এলাকার একাধিক ভাই এখানে সম্মিলিত হন, সাবেক নির্বাচিত প্রতিনিধিরা আছেন এবং কি জকিগঞ্জের আমার এই বৃহত্তর খোলাছড়ার মধ্যে কয়েকটি গ্রাম মিলে আমরা যেহেতু বৃহত্তর খোলাছড়া গ্রাম, আমাদের প্রত্যেকের দেশে বিদেশি সব ভাইদের এখানে এখানে একটা অবদান আছে। হয়তো আমি মুনিম ওই একটা কমিটি আছে, কমিটির মধ্যে আমাকে কোষাধ্যক্ষ দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময়, দিয়ে আমাকে নির্মাণকালীন সময় আমি ওনাদের সাথে কাজ করেছি। এই কাজ করার বেলায় হয়তো আমার দৌড়ানো বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে অর্থাৎ ঢাকা পর্যন্ত একাধিকবার যাওয়া পড়ছে। এইটা মসজিদটা নিয়েও মামলা হয়েছিল, একাধিক মামলা হয়েছে। সেই মামলার আসামি ছিলেন ডিসি থেকে নিয়ে জেলা প্রশাসক এবং সেই সময় উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ সাহেব ছিলেন এবং এবং আপনার ইসলামী ফাউন্ডেশনের জিডি থেকে নিয়ে ইসলামী ফাউন্ডেশনের এবং ওই একাধিক সরকারি নীতি নির্ধারক যারা এরার উপরে মামলা হয়েছিল, সেই মামলা পরিচালনা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। বাট আমাদের এলাকা ভিত্তিক ভাবে আমাদের কমিটি যখন, এই কমিটির সাথে আমরা যেহেতু একটা আমাদের এরিয়া ভিত্তিক একটা আমাদের এই এলাকার সন্তান হিসাবে আমাদের একটা কমিটি ছিল, আমরা একে অন্য মিলে সবাই মিলে আমরা এখানে কাজ করেছি। এইটা কাজ করতে আমরা আসলে এই জায়গাটা কিন্তু একটা আমাদের একটা ঈদগাহ ছিল সেই সময়। এই ঈদগাহটা রহমানিয়া ঈদগাহ ছিল এটা।